অর্কেস্ট্রেশন এন্ড সার্ভিস কোর্সের আজকের ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা হচ্ছে ডিএইচসিপি, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। মূলত এটি হলো কোনো একটা নেটওয়ার্ক বা নেটওয়ার্ক সার্ভিস যা কম্পিউটার বা ডিভাইসকে স্বয়ংক্রিয়ভাবে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস সার্ভারে অ্যাসাইন করে। খুব সহজভাবে বলতে গেলে এই জিনিসটা কিন্তু আমরা সবসময় ব্যবহার করি। যেমন আপনি একটা নতুন একটা জায়গায় বেড়াতে গেলেন, আপনার হঠাৎ করে ইন্টারনেটের প্রয়োজন হয়। আপনি বললেন যে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা দেন। তাহলে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড দিলেই অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনার মাথায় আসতে হবে যে আপনার মোবাইলটা কিন্তু একটা নেটওয়ার্ক ডিভাইস বা একটা ডিভাইস। সেই ডিভাইস মানে আপনি হচ্ছেন একজন হোস্ট। তাহলে আপনাকে নিশ্চয়ই কোনো একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। আইপি অ্যাড্রেসের এগেইনস্টে আপনার সাবনেট মাস্ক দিতে হবে। আপনার ডিফল্ট যে গেটওয়ে সেই ডিফল্ট গেটওয়ে দিতে হবে। ডিফল্ট যদি না দেন তাহলে কিন্তু আপনি কোনোভাবে কানেক্ট হবেন না। কিন্তু আপনি এখন শুধুমাত্র পাসওয়ার্ড দিলেন আর আপনি কানেক্ট হয়ে গেলেন। কিভাবে হলেন? এই জিনিসটা হলো ডিএইচসিপির মাধ্যমে হলো, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। ডাইনামিক্যালি হোস্টকে কনফিগারেশন করবে। যদি আমার একটা আইপি অ্যাড্রেস থাকে 192.168.0.1 বা এই ধরনের একটা আইপি অ্যাড্রেসের একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে, তার এগেইনস্টে ধরেন আমার 10টা আইপি আছে। এখন আমার কাছে 5টা ডিভাইস অলরেডি কানেক্টেড আছে, 6 নাম্বার আইপিটা খালি আছে। ডিএইচসিপি কি করবে? যখনই নতুন কোনো ডিভাইস পাবে সে ঠিক সে 6 নাম্বার আইপিটাকে কি করে দিবে? তার জন্য অ্যাসাইন করে দিবে অটোমেটিক্যালি। আপনাকে কোনো কিছুই করতে হবে না। আর স্ট্যাটিক্যালি ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ডিভাইস আইপি অ্যাড্রেস বসাতে হয়, সাবনেট মাস্ক বসাতে হয়, ডিফল্ট গেটওয়ে বসাতে হয়, তখন সেটা কাজ করে। এখন ডিএইচসিপি কিভাবে কাজ করে আসলে? ডিএসসিপি প্রথমে ডিএসসিপি ডিসকভার একটা স্টেপ আছে। সেখানে ক্লায়েন্ট নেটওয়ার্কে কোনো একটা আইপি অ্যাড্রেস চেয়ে ব্রডকাস্ট পাঠায়। যখন নতুন একজন ক্লায়েন্ট যখন যুক্ত হবে, তখন সে ডিএসসিপিতে যদি থাকে, সে যে রাউটার আছে সেই রাউটারকে রিকোয়েস্ট পাঠাবে যে আমাকে একটা আইপি অ্যাড্রেস দেন। ডিএসসিপি তখন কি করবে? ডিএসসিপির যে সার্ভারটা আছে সেটা ক্লায়েন্টকে কি করবে? একটা আইপি অ্যাড্রেস দিবে। বলবে যে হ্যাঁ, আমার এই আইপি অ্যাড্রেসটা ফাঁকা আছে, এটা আপনার জন্য আমি অ্যাসাইন করতে পারি। ডিএসসিপি সেটা রিকোয়েস্ট করবে যে ক্লায়েন্ট প্রস্তাবিত যে আইপি অ্যাড্রেস সেটি বলবে যে আপনি 6 নাম্বার আইপিটাকে কি করেন? গ্রহণ করেন। আমরা যখন কোনো একটা দেখি যে স্ক্যান করি অনেক সময় পাসওয়ার্ড, তখন দেখা যাবে যে হ্যাঁ, গেটিং আইপি অ্যাড্রেস এই ধরনের একটা কিন্তু বিষয় আসে। তখন এই যে আসলে ডিএসসিপি যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা কিন্তু সে অ্যাকসেপ্ট করতেছে আরকি। গেটিং আইপি অ্যাড্রেস মানে অফার করতেছে আইপি অ্যাড্রেস, সেই অফারটা সে অ্যাকসেপ্ট করতেছে। অনেক সময় এটা অ্যাকসেপ্ট করতে সমস্যা হয়। আমাকে ২য় বার আবার স্ক্যান করতে হয়। তারপর ডিএসসিপি অ্যাকনলেজ মানে হচ্ছে যখন সার্ভার নিশ্চিত হয় যে আইপি অ্যাড্রেস বরাদ্দ হয়েছে, তখন বলে যে নেটওয়ার্ক কানেক্টেড। আমরা যেমন যেকোনো একটা ইয়াতে যদি দেখি যে ইন্টারনেট অ্যাক্সেস এই বিষয়টা দেখায়। যখন ডিএসসিপি অ্যাকনলেজ হয় তখন ইন্টারনেট অ্যাক্সেস কথাটা লিখে আসে আরকি। সুতরাং আমরা বলতে পারি যে ডিএসসিপি ক্লায়েন্ট আসলে কিভাবে কাজ করে? যখনই আমাদের নতুন কোনো একটা ডিভাইস কানেক্ট হয়, সে একটা রিকোয়েস্ট পাঠায় যে আমার একটা আইপি দরকার। ডিএসসিপি কি করে? সার্ভার কি করে? একটা আইপি অফার করে এবং সেটা রিকোয়েস্ট হিসেবে আসে। সেই অফারটা যখন ক্লায়েন্ট রিসিভ করে, তখন সেখানে হচ্ছে ডিএসসিপি অ্যাকনলেজড হয় এবং নেটওয়ার্কে কানেক্টিভিটি সম্পন্ন হয়। তাহলে যখন নতুন একটা কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত হয়, ডিএসসিপি সার্ভার স্বয়ংক্রিয়ভাবে তাকে আইপি অ্যাড্রেস প্রদান করে এবং নেটওয়ার্ক কনফিগারেশন দেয়। ব্যবহারকারী কিছু ম্যানুয়ালি সেট করতে হয় না। এটাই হচ্ছে আসলে ডিএসসিপি মূল বিষয় আরকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।